আমার হাতে একটা ব্লাড রিপোর্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। আমার ক্যামেরাটা যদি এখানে দেখাই, এখানে দেখেন এই বাচ্চাটা হিমোগ্লোবিন 6.8, এটাকে বলি আমরা সিভিয়ার নিউমোনিয়া, এবং এটার এমসিবি এমসিএইচ সব কিছুই কম, আরডিডাব্লিউ বেশি, এবং দেখেন প্লাটিলেট কাউন্ট বেশি। এটাকে বলে থাকি আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, বুঝতে পারছেন? তবে ওর হিস্ট্রি হচ্ছে এই বাচ্চাটাকে 6 মাস বয়স থেকে দীর্ঘদিন ধরে গরুর দুধ খাওয়ানো হচ্ছে। আমি সবসময় বলি যে শিশুদেরকে গরুর দুধ খাওয়াবেন, তবে একটা নিয়ম আছে, নিয়ম মাফিক খাওয়াবেন। আমরা শিশুদেরকে গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করব 1 বছর পর থেকে, অথবা 2 বছর পর থেকে খাওয়ানো যায়, কোনো সমস্যা নেই, কিন্তু রেগুলার খাওয়ানোর চেষ্টা করবেন না। সপ্তাহে 3 দিন বা 4 দিন খাওয়াবেন। আর যদি আপনি রেগুলার খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবারগুলো আপনার শিশুর খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। আমার সাথে যে শিশুটা আছে তার একটা এক্সাম্পল হচ্ছে, শিশুদের গরুর দুধ খাওয়ালে যে রক্ত স্বল্পতা হয়ে যায় দীর্ঘদিন খাওয়ালে, এবং সাথে আয়রন সমৃদ্ধ খাবার সাপ্লিমেন্টেশন না করলে, তারই একটা এক্সাম্পল হচ্ছে এই কমপ্লিট ব্লাড কাউন্ট পিকচার। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই বাচ্চাটা ওজন 7.6 কেজি, অর্থাৎ 7 কেজি 600 গ্রাম, ঠিক আছে? বয়স হলো 17 মাস, ওজন কিন্তু খুবই কম, এবং তার চেহারা দেখেন একদম ফ্যাকাশে হয়ে গেছে। এই তো চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, তার মানে কি রক্ত স্বল্পতা আছে। শুধু তাই না, একটা বাচ্চার যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, এই বাচ্চার কিন্তু মুখে রুচি থাকে না। মুখে রুচি আছে? নাই। খাবার খেতে চায়? খেতে চায় না। এখন আয়রন ডেফিসিয়েন্সির জন্য শিশুর রক্ত মানে ওই রুচি কমে যাচ্ছে, আবার রুচি কমে যাচ্ছে, এর জন্য আবার রক্ত স্বল্পতাও হচ্ছে। তার মানে একটা সাইকেল চলতেছে এরকম। এখন এই সাইকেল যদি আমি আপনাকে না বোঝাই যে আপনি একটা সাইকেলের মধ্যে পড়ে গেছেন, তাহলে আপনি ওই সাইকেল থেকে সহজে আর উঠতে পারবেন? হ্যাঁ, কোনো ডক্টর যদি আপনাকে না বোঝায় সহজে কি ওঠা যাবে? ওঠা যাবে না সহজে। একমাত্র আল্লাহ সাহায্য করবে এখান থেকে, ঠিক আছে? আমাদেরকে বোঝাইতে হবে, আমাদের ডক্টর হিসেবে আমাদেরকে বোঝাইতে হবে যে আপনার এই প্রবলেমটা হয়েছে। তাহলে কি করতে হবে? এখন থেকে গরুর দুধটা আপাতত বন্ধ রাখবেন। আমার কথা বুঝতে পারছেন? গরুর দুধ তো বন্ধ করছেনই, এখন বন্ধ করবেন। পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবারগুলা আপনার শিশুর খাদ্য তালিকায় রাখবেন ইনশাল্লাহ। কী কী আছে? সবুজ শাকসবজি আছে, ফলমূল আছে, ডিমের কুসুম আছে, এই খাবারগুলো রাখবেন। এখন বলবো যে স্যার আমার বাচ্চা তো খাই না, এই তো আচ্ছা, আমি সেটা শুনতে চাচ্ছিলাম। তো খাই না যেহেতু, এখন আমাদের কি করতে হবে? যেহেতু হিমোগ্লোবিন কমে গেছে, এখন আমরা তাকে আয়রন সাপ্লিমেন্টেশন দিব, ফলিক অ্যাসিড দেবো, আরও কিছু ভিটামিন আছে সেগুলো দিব, কিছু ওষুধ দিব, এবং দেখা যাবে যে আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়ার পরে ড্রামাটিক্যালি শিশুর মুখে রুচি বেড়ে যাচ্ছে, খেতে পারবে। বুঝতে পারছেন?